হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ফ্রি লার্নিং কোর্সের নেক্সট ভিডিওতে। তো আজকে কিছু যে ক্যান্ডেলটা বা যে বিষয়টা আমরা পড়ব, তার আগে আমরা কিছু কথা একটু বলে নিই তোমাদের সাথে। বিষয়টা হচ্ছে, তোমরা আমাকে অনেকে এসএমএস করে বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছো যে আমি ক্যান্ডেলগুলো, প্রচুর ক্যান্ডেল হয়ে যাচ্ছে, তো আমি কিভাবে ক্যান্ডেলগুলো মনে রাখবো। দেখো, আমি তোমাদের খুব বেশি ক্যান্ডেল দেখাবো না, তুমি অন্য কোনো ভিডিওতে হয়তো দেখতে পারো ওরা প্রচুর ক্যান্ডেল দেখায়। আমি তোমাকে এখানে লিমিটেড কিছু ক্যান্ডেল দেখাবো। আর ক্যান্ডেল কখনো মুখস্থ করতে যাবে না। ক্যান্ডেল বিষয়টা হচ্ছে, ক্যান্ডেলকে তুমি মেমোরাইজ না করে ক্যান্ডেলকে কি হিসাবে বলা হচ্ছে সেটা যদি তুমি দেখো, তাহলে ক্যান্ডেলকে কখনো মুখস্থ করতে যাবে না। ক্যান্ডেলকে যেমন ধরো হ্যামার বা শুটিং স্টার, এই ক্যান্ডেলটার কি মিনিং হচ্ছে, ক্যান্ডেলটা কি বলতে চাইছে, সেটা যদি তুমি ভালো করে বোঝো, তাহলে তোমাকে কখনো ক্যান্ডেল মুখস্থ করতে হবে না। এটা তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কি বলার চেষ্টা করেছি। তো ক্যান্ডেল কখনো মুখস্থ করতে যেও না, ক্যান্ডেলকে কখনো মেমোরাইজ করতে যেও না। ক্যান্ডেলকে বিষয়টা, ক্যান্ডেলকে কি বলতে চাইছে, ক্যান্ডেলের ট্রেন্ড কি বলতে চাইছে, ক্যান্ডেল কীভাবে গঠিত হচ্ছে, সেই ইতিহাসটা তুমি যদি ভালো করে বোঝো, তাহলে তোমাকে কোনো ক্যান্ডেল আর মুখস্থ করতে হবে না। তো আজকে আমাদের এখানে একটা মোস্ট এক্সপেন্সিভ ক্যান্ডেল হচ্ছে বুলিশ এনগ্যালফিং ক্যান্ডেল। বুলিশ এনগ্যালফিং ক্যান্ডেল, দেখো বুলিশ এনগ্যালফিং ক্যান্ডেলে আমরা যদি বলি, এনগ্যালফ, এনগ্যালফ কথাটার মানে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ক্যান্ডেলটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো। এনগ্যালফ কথার মানে হচ্ছে গিলে নেওয়া। ধরো সমুদ্রে অনেক ছোট ছোট মাছ থাকে এরকম, সেখানে এসে একটা তিমি মাছ যদি ওকে গিলে ফেলে, তাহলে এই যে ছোট ছোট যে মাছগুলো ছিল, এই মাছগুলো দেখো তিমি একটা বড় হা করেছে, সেই হাতে গিলে ফেলছে। তো এটা তিমির মুখকে আমরা বৈশিষ্ট্য করে ধরে নিচ্ছি এই গিলে ফেলা। তো ক্যান্ডেলকে আমরা যদি ট্রেডিংয়ের আঙিনায় যাই, তাহলে একটি বড় ছোট ক্যান্ডেলকে একটি বড় ক্যান্ডেল গিলে নেওয়াকে আমরা কি বলবো, এনগ্যালফিং। তাহলে আমরা একটু দেখি, ধরো যদি এখানে একটা ছোট এই ক্যান্ডেল তৈরি হলো, এটা একটি রেড ক্যান্ডেল। এবার এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলতে গেলে অপোজিট ক্যান্ডেল লাগবে। তো দেখো এখানে একটা বিশাল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলের মধ্য, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটাকে আমি যদি বিগ ফিশ হিসাবে ধরি, তাহলে দেখো এই বিগ ফিশের মধ্যে পুরো রেড ক্যান্ডেলটা গিলে ফেলেছে। তো এই গিলে ফেলাকেই এনগ্যালফিং বলা হয়। তাহলে তাহলে আমরা যদি সংজ্ঞা বা বিষয়টা বুঝতে পারি, তাহলে আমরা কি বললাম, যে মহাসমুদ্রে অনেক ছোট ছোট মাছ থাকে, এই যে ছোট ছোট মাছটাকে একটা বড় মাছ গিলে ফেলাকে, ধরো এই বড় মাছটা গিলে ফেলেছে, তো এই গিলে ফেলাকে আমরা কি বলবো, এনগ্যালফ বলবো। এনগ্যালফের মিনিং হচ্ছে গিলে ফেলা। তাহলে আমরা যদি ট্রেডিংয়ের আঙিনায় আসি, তাহলে আমি দুরকম দিয়েই দেখাচ্ছি। একটা ছোট রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে যখন অপোজিট কালারের কোনো ক্যান্ডেল গিলে ফেলবে, তখন তো আমি সেটাকে এনগ্যালফ বলবো। দেখো এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল সম্পূর্ণরূপে, দেখো গ্রিন ক্যান্ডেলের এটা আমরা কি বলবো, এটা আমরা ওপেনিং বলবো, আর এইটা আমরা ক্লোজিং বলবো। তো এই ওপেন আর ক্লোজটাকে যদি আমরা বাড়িয়ে দিই, দেখো এই ওপেন আর ক্লোজের ভিতর পুরো রেড ক্যান্ডেলটা চলে গেছে। তাহলে এটাকে গিলে ফেলেছে, রেড ক্যান্ডেলটাকে কে গিলে ফেলেছে, গ্রিন ক্যান্ডেল গিলে ফেলেছে। তাহলে সেই গিলে ফেলাটাকে আমরা বলবো এনগ্যালফিং। এবার ঠিক তার অপোজিট কালারের ক্যান্ডেল আবার আর একটা দেখাচ্ছি। এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল, ধরো একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেলটা গ্রিন কালারের ক্যান্ডেলকে গিলে ফেলেছে। তাহলে দেখো এর মধ্যে পুরো গ্রিন কালারের ক্যান্ডেলটা চলে গেছে। তাহলে এই গিলে ফেলাটাকে আমরা কি বলবো, আমরা বলবো এনগ্যালফিং। তাহলে
একটা ক্যান্ডেলকে অপোজিট কালারের ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণরূপে গিলে ফেলাকে আমরা এনগ্যালফিং বলবো। তাহলে দেখো এই কালারের ক্যান্ডেল 5 মিনিটে হতে পারে, 15 মিনিটে। এটা যদি 5 মিনিট দেখি এটাও আমি 5 মিনিট দেখব, এটা যদি 1 ঘন্টায় দেখি এটাও আমি 1 ঘন্টায় দেখব। তাহলে আমাদের সংজ্ঞাটা বুঝলেই, তাহলে এনগ্যালফিং কথাটা মানেটা বুঝলে আমাদের দেখো ক্যান্ডেলটা মুখস্থ করতে লাগলো না। তো ক্যান্ডেল এভাবে পড়তে হবে, ক্যান্ডেল কোনোটাই তোমরা মুখস্থ করে মনে রাখতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে ঘটনা কি হলো, ছোট ক্যান্ডেলকে অপোজিট কালারের কোনো বড় ক্যান্ডেল দ্বারা গিলে ফেলাকে সেটাকে আমরা কি বলবো, এনগ্যালফিং বলবো। এবার এই এনগ্যালফিং কোথায় হয়, সব থেকে বড় বিষয় হচ্ছে এনগ্যালফিং ক্যান্ডেল কি, তাহলে আমরা বুঝতে পারলাম এনগ্যালফিং কোথায় দেখব। এনগ্যালফিং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 77 পয়েন্ট, যদি আমরা ডাউনে এনগ্যালফিং দেখি তাহলে 77 পয়েন্ট ডাউনের পরে এখানে এনগ্যালফিং ক্যান্ডেল দেখব। আর যদি আমি আপে দেখি তো 77 পয়েন্ট আপের পরে এখানে আমরা এনগ্যালফিং দেখব। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট বারবার বলছি অ্যাটলিস্ট। এবার এটা কেন সেটা আমি বলছি, অ্যাটলিস্ট 77 পয়েন্ট না হলে সেলার বা বায়াররা প্রফিট বুক করবে না। তার জন্যই অ্যাটলিস্ট বারবার বলছি, অ্যাটলিস্ট 77 পয়েন্ট ডাউন, বা ডাউন ট্রেন্ডে যদি আমরা দেখি তাহলে 77 পয়েন্ট ডাউন। আর যদি আমরা আপ ট্রেন্ডে দেখি তাহলে অ্যাটলিস্ট 77 পয়েন্ট আপ হওয়ার পর আমরা এই বুলিশ এনগ্যালফিং খুঁজতে শুরু করব। আর আপ ট্রেন্ডে দেখলে বিয়ারিশ এনগ্যালফিং হবে, সেটা আমরা পরে পড়ব। আমাদের আজকের বিষয় হচ্ছে বুলিশ এনগ্যালফিং। তাহলে বুলিশ কথাটা সবসময় নিচ থেকে ওপরে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। আমরা এখানে যে ক্যান্ডেলগুলো পড়ছি প্রত্যেকটাই রিভার্সাল ক্যান্ডেল, তাহলে বুলিশ এনগ্যালফিংও একটা রিভার্সাল ক্যান্ডেল। তাহলে ওপর থেকে মার্কেট নিচে নামছে, তাহলে এটা কত পয়েন্ট নিচে নামতে হবে, অ্যাটলিস্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 77 পয়েন্ট। আর যদি আমরা স্টক বা নিফটি বা অন্যান্য কিছু ট্রেড করি, আমার আগের ভিডিওতে পয়েন্টগুলো বলা আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখার পর এই ভিডিওতে আসবে, তাহলে তোমার ক্ষেত্রে আরও দেখতে সুবিধা হবে। তাহলে এইখানে আমি খুঁজবো কি, বুলিশ এনগ্যালফিং খুঁজবো। তাহলে ডাউন ট্রেন্ডের ফার্স্ট ক্যান্ডেল কি হবে, এখানে ডাউন ট্রেন্ডের পর ফার্স্ট ক্যান্ডেল এখানে রেড হবে। তার কারণ হচ্ছে যেহেতু ডাউন ট্রেন্ড, তাহলে ডাউন ট্রেন্ডেই যাবে বলে আমি এটাকে ধরবো, তো তার জন্য রেড ক্যান্ডেল হবে। তারপরে এই রেড ক্যান্ডেলটাকে এনগ্যালফ করার জন্য কি ক্যান্ডেল আসতে হবে, তাকে মাস্ট বি একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। দেখো এই রেড ক্যান্ডেলটাকে, গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি গিলে ফেলছে। এইবার আমার এন্ট্রি কোথায় হবে আমি সেটা দেখব। দেখো এই গ্রিন ক্যান্ডেলের হাইতে আমার এন্ট্রি হবে, গ্রিন ক্যান্ডেলের লোতে আমার এসএল হবে। মোস্ট পাওয়ারফুল ডাবল স্টিক ক্যান্ডেলের ভিতর মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, এবং তারপর থেকে মার্কেট এরকমভাবে ভাগ থেকে শুরু করবে, মানে উপরে উঠতে শুরু করবে, নিচে তাকানোর কোনো ব্যাপার নেই। 77 পয়েন্ট নিচে ডাউনে আসার পর এইটা হবে। দেখো এই গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি রেড ক্যান্ডেলকে এনগ্যালফ করেছে, মানে গিলে নিয়েছে। এর জন্যই আমরা এটাকে কি ক্যান্ডেল বলছি, প্রচণ্ড পাওয়ারফুল ক্যান্ডেল, বুলিশ এনগ্যালফিং ক্যান্ডেল। এবং আমরা দেখাবো এই ক্যান্ডেলতে তোমরা কী কী করতে পারো। ইন্টারডে করতে পারো, যারা ইন্টারডে করছো, যারা সুইং করছো তারা সুইং করতে পারো, যারা ইনভেস্টমেন্ট করছো তারা ইনভেস্টমেন্ট করতে পারো, সব কিছুই করতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলে বুলিশ এনগ্যালফিং ক্যান্ডেল কি। আমি আর একবার দরকার হলে বারবার বলছি, তোমরা এটা ক্যান্ডেলটা ভালো করে বোঝো, তাহলেই তোমাদের হয়ে যাবে। আর কিছু না, বুলিশ এনগ্যালফিং মানে গিলে নেওয়া, মানে ছোট মাছকে বড় মাছ গিলে নিচ্ছে। এখানে ট্রেডিংয়ে নাগি নয়, তাহলে একটা ট্রেন্ড থেকে আর একটা ট্রেন্ডে শিফট হওয়ার আগে তোমাদের দেখবে আমরা এটা বুলিশ এনগ্যালফিং দেখব ডাউন ট্রেন্ডে। তাহলে ডাউন ট্রেন্ডে ওপর থেকে নিচে মার্কেট নিচে পড়ে, তাহলে নিচে পড়লে মার্কেট কি ক্যান্ডেলে তৈরি হয়, বারবার বলছি এটা রেড ক্যান্ডেলে তৈরি হবে। রেড ক্যান্ডেলে ফার্স্ট ক্যান্ডেল রেড হবে, দেন এনগ্যালফ করতে গেলে ওকে গিলে ফেলতে হবে, তারপরে তাহলে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, বড় গ্রিন ক্যান্ডেল। এবং গ্রিন ক্যান্ডেলের ভিতর পুরোপুরি রেড ক্যান্ডেলটা অবস্থান করবে। দেখো এখানে এই যে ক্যান্ডেলের এটা হচ্ছে হাই, এটা ক্লোজ বা হাই এইটা বলতে পারো, আর এইটা হচ্ছে ওপেন। তো এই পুরো ক্যান্ডেলটার মধ্যে এটা গিলে ফেলেছে, তো এটাকে আমরা এনগ্যালফ বলবো। এইখানে আমরা নেক্সট ক্যান্ডেলের হাই যখন ব্রেক করবে এখানে আমরা এন্ট্রি নেব, আর এইটা হয়ে যাবে আমাদের এসএল। এটা গেল থিওরি। এইবার তোমাকে আমরা দেখাবো যে একটা ক্যান্ডেল, এই সিঙ্গেল ক্যান্ডেলটা চিনে কিভাবে এটা ট্রেড করা যায়। তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি, এটা কিসের চার্ট আমি দেখো চলে এসেছি
আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড ডে চার্টে আমরা চলে এসেছি। আল্ট্রাটেক সিমেন্টের ডে চার্টে দেখো আমরা যেরকম বলেছিলাম ডাউন ট্রেন্ডে আমরা কি খুঁজবো, বুলিশ এনগ্যালফিং খুঁজবো। তা ডাউন ট্রেন্ডে দেখো এখান থেকে আমরা এটা কি দেখাচ্ছি, আমরা ইনভেস্টমেন্টের জন্য দেখাচ্ছি। আমাদের ট্যাগলাইন ছিল যে জিনিসটা হবে এক ক্যান্ডেলে তুমি কোটিপতি হতে পারো। তো তুমি দেখে নাও এক ক্যান্ডেলে কোটিপতি হওয়া যায় কি না। তোমাকে চিনতে হবে ক্যান্ডেলটা কোন জায়গা তৈরি হচ্ছে, ক্যান্ডেলটার অবস্থান যদি তুমি সঠিকভাবে ধরতে পারো বা তুমি ঠিক কোন জায়গাটা তৈরি হচ্ছে সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে একদম পারফেক্ট জায়গা যদি তুমি তৈরি করতে পারো বা যেখানে তৈরি হয়েছে সেখানে যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি অবশ্যই ট্রেড নেবে এবং তোমাকে হিউজ প্রফিট দেবে। তো আমরা দেখাচ্ছি দেখো আল্ট্রাটেক সিমেন্টের ডে ক্যান্ডেলে এইটা, যেহেতু আমরা ইনভেস্টমেন্ট সুইং ট্রেডিং এটা করতে পারবো এই ক্যান্ডেল দিয়ে। তারপরে আমি তোমাদের ইন্টারডেতে দেখিয়ে দেবো। তো আমরা আগে সুইং ট্রেডিংয়ে দেখে নিই আমরা কত টাকা তৈরি করতে পারতাম। তাহলে দেখো যে ক্যান্ডেলটা আমরা বলছিলাম যে বুলিশ এনগ্যালফিং, ফার্স্টে ডাউন ট্রেন্ড হবে, ডাউন ট্রেন্ডের পর একটা রেড ক্যান্ডেল, সো ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল যখন হতে যায় তখন রেড ক্যান্ডেল হবে এবং রেড ক্যান্ডেলটাকে অপোজিট ক্যান্ডেল পুরোপুরি গিলে নেবে। তো দেখো এখানে বারবার দেখাচ্ছি এটা কত 17 জুন 2022-এর ক্যান্ডেল এবং তারপরে 20 জুন 2022-এ ক্যান্ডেলটাকে ডে ক্যান্ডেলে এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে পুরোটা গিলে ফেলছে। তাহলে এই জন্য দেখো আমরা তোমাকে মার্ক করে দেখিয়েছি এনগ্যালফিং। এটা কিসের চার্ট, আল্ট্রাটেক সিমেন্টের ওয়ান ডে চার্ট। তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করে দেখতে পারো এটা, এবং বাড়িতে সবাই দেখবে, দেখার পর এই চার্টটা দেখবে। এবং আমি তোমাদের এখান থেকে মার্ক করে দেখাচ্ছি আজ পর্যন্ত আল্ট্রাটেক সিমেন্ট এর নিচে আসেনি। যে লাইনটা দিয়ে দিলাম সেই লাইনটা, এই যে লাইনটা হলো এই লাইনটা তোমার এন্ট্রি পয়েন্ট। আর তারপরে দেখো এই লাইনটা হচ্ছে তোমার এসএল, তো এইটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট তোমার 5348। এখন আল্ট্রাটেক অবস্থান করছে দেখো, এখনও আজকে 2025 সালে আল্ট্রাটেক অবস্থান করছে 11,000। আজকের ডেট হচ্ছে 11 এপ্রিল 2025, 11,811। তাহলে তোমরা কিনেছিলে যেখান থেকে, সেখান থেকে আল্ট্রাটেক একবারও তোমাদের এসএল দেয়নি। তোমরা কিনেছিলে 5,350-এ আর তোমাদের 11,000 এখন চলছে, এখনও পর্যন্ত কখনো নিচে আসেনি। তাহলে এটাই হচ্ছে বুলিশ এনগ্যালফিং, প্রপার জায়গায় চিনতে পারার একদম দারুণ এক্সাম্পল। তোমরা এটা ট্রাই করো, এটাতে তোমরা ইনভেস্টমেন্ট করো, সুইং ট্রেডিং করো, ডেফিনেটলি তোমরা, লোকে বলে ক্যান্ডেল চিনে ট্রেড করা যায় না, আমি বলছি ক্যান্ডেল চিনে ট্রেড করা যায়, কিন্তু তোমাকে ক্যান্ডেলটা চিনতে হবে, প্রপার কোন জায়গা তৈরি হলে আমি নেব সেই জায়গাটা জানতে হবে। তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো, দেখে তুমি ক্যান্ডেল চেনো, ক্যান্ডেলকে মুখস্থ করে নেয়, ক্যান্ডেল কি বলতে চাইছে সেই বিষয়টা বুঝে তুমি এখানে দেখো, তারপরে তুমি এটা প্র্যাকটিস করে অ্যাপ্লাই করো, ডেফিনেটলি তুমি ভালো রেজাল্ট পাবে। এটা গেল আল্ট্রাটেকের ডের ক্যান্ডেল। এবার আমরা চলে আসবো আল্ট্রাটেকে ইন্টারডে, বুলিশ এনগ্যালফিং ইন্টারডে কীভাবে করা যায় সেটা দেখার জন্য, বুলিশ এনগ্যালফিংয়ে কীভাবে ইন্টারডে করা যায় সেটা দেখার জন্য। এবার দেখো আমরা চলে এসেছি কিসের চার্টে, আমরা চলে এসেছি ইনফোসিসের, এটা 5 মিনিটের চার্টে। তো 5 মিনিটের চার্টে আমরা যে পয়েন্টগুলো বলেছিলাম যে স্টকের ক্ষেত্রে কত পয়েন্ট হবে সেটা তুমি দেখতে পাবে, স্টকের ক্ষেত্রে কত পয়েন্ট সেটা আমাদের পুরনো ক্যান্ডেলের ভিডিওগুলোতে বারবার বলে দেওয়া আছে। সেই ক্যান্ডেল তোমরা একটু দেখে নেবে, দেখে নেওয়ার পরে দেখো একটা ডাউন ট্রেন্ডে হতে গেলে আমাকে কি ক্যান্ডেল হতে হবে, রেড ক্যান্ডেল হতে হবে। এবং রেড ক্যান্ডেলের পরে যদি এখান থেকে মার্কেট রিভার্স করে, আমরা বলেছি এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটাই রিভার্সাল ক্যান্ডেল, তার মানে রিভার্সাল ক্যান্ডেল মানে আমি প্রথম দিনেই বলেছি 180 ডিগ্রি ঘুরে যাওয়া। তো মার্কেট দেখো এই 5 মিনিটের ক্যান্ডেলে এটা পুরোটা এনগ্যালফ করে নিয়েছে, গ্রিন ক্যান্ডেলে এই রেড ক্যান্ডেলটাকে পুরোটা এনগ্যালফ করেছে এবং তারপরে দেখো ও ওপরে উঠেছে। এটা টাইম ফ্রেম 5 মিনিট, এটা আমি স্টকে দেখিয়ে দিলাম, এটা স্টকে, এটা ইনফির চার্ট, রিসেন্ট এটা হচ্ছে 31 ডিসেম্বর 2024-এ 5 মিনিটের চার্ট। তো তোমরা দেখে নাও রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল এনগ্যালফ করে ফেলেছে, তারপরে দেখো সোজা ও উপরে উঠে গেছে। তো এটা হচ্ছে ইন্টারডেতে তোমরা খেলতে পারো, ইন্টারডেতেও দেখিয়ে দিলাম, তোমাদের সুইং ট্রেডেও দেখিয়ে দিলাম। তোমরা ক্যান্ডেলগুলো ভালো করে বোঝো, বারবার প্র্যাকটিস করো, করে তোমরা এইটা প্র্যাকটিস করে তোমরা তোমাদের
নিজেদের কাজে লাগাও, ডেফিনেটলি ভালো ফল হবে।